আপনি কি করে জানলেন? আমার মহল্লার লোকজনদের খবর একটু একটু আমাকেও রাখতে হয়। তুমি যা করছো এটা আপনার ভাইও করতো না। বাকের ভাইয়ের একটা নায়িকা ছিল, জানিস? জি ভাই। তার নামটা কি ছিল মনে আছে? না, আমার মা হ্যাঁ নতুন জামাই লগে থাকে। তাহলে তুমি কোথায় থাকো? আমার বাড্ডা ফুলের মার্কেটে থাকি। আপাতত যে বাচ্চা ওই যে উপরে যে লোকজন আসছে না, তাদের খাওয়াইতেছে। আমারে বলছে আপনাকে খাওয়ান দিয়ে দিতে। যাও তো। লিসেন, আমি বেসিক্যালি তোমার সাথে খুচরা আলাপ করার জন্য ফোন করিনি। খুচরা আলাপ করার মানুষ আমার অনেক আছে। কালকে ফার্স্ট আওয়ারে স্যার একটা মিটিং ডেকেছে, আর্লি অফিসে চলে এসো, ওকে? না না, টাকা লাগবে না। বাজান তুমি টাকাটা না নিলে আমরা খুব খুশি হবো, বুঝছো? আমি এমনি কারো থেকে টাকা লই না। এমনি এমনি কেন? তুমি সারাদিন পরিশ্রম করছো না? নো, এটা আমি নিজের থেকে করছি। এ তুই কই নামবি ক? এটা কি বাড্ডা? আরে বাড্ডা নামবি তুই আগে কবি না, মুই তো অন্য রাস্তা হান দেখেছি। হে পাপ মেরে কয়া দেন কা? ওই আপা কি জানে, তুই নামবি তুই কবি। ওই আপা কইলে কি হইলো ক? তুই মোরে কি বিভেদের মধ্যে হালাইলি ক? এখন তোর যদি বাড্ডা নামাই দিয়ে মুই যাই, দুনিয়াটা ঘুরিয়ে যাওয়া লাগবে, ফজরের আজান দিয়ে দেবে, মুই কেমনে যাবো? হ্যাঁ সাই তুই ক, তোরে মুই 2 টাকা দিয়ে দিই, তুই যে কোনো জায়গাতে বাসে উঠে যাবি। তুই ঘুরে গেরা, তোর দেখলে মনে হয় বাসে ভাড়াও নেব না, 2টাই ধরলাম। আপনার গাড়ি থামান। ভালো কথা কইছি, টাকা 2টা মুই বাইরে নি। গাড়ি থামান, আপনার গাড়ি থামান। জানাম ওরে ওকে এ টাকা নেমনে মুকি ফকেন নাকি? মোর টাকা লাগবে না। ওরে আলিশানের জামাই, খয়রাতি জমিদারের বাদ দাও, যা টাকা না নিলে যা। আব্বা এখনো ঘুম থেকে উঠছেন না কেন? স্কুলে যাবেন না? লেট হয়ে গেল তো। আব্বা উঠেন, অনেক লেট হয়ে গেল তো। স্কুলে যাবেন না? দাঁত ব্রাশ করতে হবে, শাওয়ার নিতে হবে, পোশাক পরতে হবে, টাইম নেবে না? উঠেন, তাড়াতাড়ি উঠেন। আব্বা জোর কেন? এই মুনিরা, মুনিরা, আরে এদিকে আসো, ছেলে জ্বর আসছে, তাড়াতাড়ি আসো। আব্বা এই যে এক্সকিউজ মি, এই যে কিচেন কুইং, আপনাকে ডাকছি, শুনতে পাচ্ছেন? আসছি। একটু তাড়াতাড়ি প্লিজ। না। থ্যাংক ইউ। বসবেন? কেন? কথা ছিল আপনার সাথে। মানে আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, মানে বলো। একটা জিনিস বলতো, আমি আসলে কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি যে আমার জন্য এত সব আয়োজন, এত সব খাবারের আয়োজন করা হয়েছে? না আসলে কয়েকদিন হলো একেবারে তোমার দিকে নজর দিতে পারি নাই। কালকে রাতে তোমাকে দেখে খুব মায়া লাগছিল। আল্লাহ, আমার চেহারাটা পার্মানেন্টলি ওরকম অসহায় করে দাও, মায়া মায়া করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। কেন? কারণ ওরকম মায়া মায়া হলে, ওরকম অসহায় হলে তুমি আমাকে অনেক বেশি আদর করবে, তাই? তাই না? ওরকম ছাড়া আমি তোমাকে আদর করি না। আমি কিন্তু সেটা বলিনি, মুখটা খোলো। আমি বলেছি আদর করো, কিন্তু ধরো যদি এই টাইপের আদরের নমুনা হয়, তাহলে আসলে ওরকম টাইপের চেহারা হওয়াটা অনেক বেশি জরুরি। চুপ করে খাও। ইনফ্যাক্ট আমার কি মনে হয় জানো? কি?
আমার মনে হয় প্রত্যেকটা হাজবেন্ডের চেহারা অসহায় আর মায়াময় হওয়া খুব বেশি জরুরি, কারণ যত বেশি ওরকম হবে তত বেশি আদর করবে তার ভাই। তাই খাও তো। তুমি আমাকে একটা কথা বলো তো, গতকাল রাতে আসলে আমার চেহারাটা ঠিক কেমন ছিল? কেন? না, তাহলে চেষ্টা করতাম পার্মানেন্ট ওরকম চেহারা করে ফেলতে। ও, একটা কাজ করো, নাস্তা শেষ করে তুমি স্ট্রেট চিড়িয়াখানায় চলে যাও। চিড়িয়াখানায় যেয়ে ফ্রন্ট গেট দিয়ে ঢুকেই দেখবা একটা খাঁচা, সেই খাঁচার মধ্যে দেখবা তোমার জাত ভাইরা আছে, মিস্টার হুম। বুঝছো? ওদের চেহারার দিকে তাকালেই বুঝবে যে কালকে রাতে তোমার চেহারাটা কিরকম হয়েছিল। থ্যাংক ইউ। কিন্তু তুমি একটা জিনিস জানো না, ওই চিড়িয়াখানার পাশের খাঁচাতে আমার বড় জাত ভাইরা আছে। কে? সিংহ। দূরো। চা কোথায়? ও আচ্ছা আচ্ছা সরি সরি। যেতে হবে না, আমি যাচ্ছি, আমি বাড়ি। না প্লিজ, সেদিন হাত কেটেছো, আজকে হাত পড়াবো প্লিজ, আমি চাই। ডোন্ট ওয়ারি, আমি পারবো। আরে না না না, ঠিক আছে, থ্যাংক ইউ, তুমি খাও। কিচেন কুইন, আমি আসছি। এই মুনিরা, আরে এত বড় চিৎকার করে ডাকছে, আসো না কেন? আরে ওইটা নাকি রেডিমেড বেঁধে বলছো চিলে গলা ফাটাই দিছো কেন? আরে কি হয়েছে দেখো, তোমার ছেলে দেখো গায়ে পুড়ে যাচ্ছে জ্বরে, দেখো হাত দিয়ে দেখো কি অবস্থা, দেখো। দেখি ওয়াল্লাহ হাতে তো বাপ তো বহুত তুমি বইরে চুকালে এটা ডাক্তার ডেকে লয়ে আও যাও। আরে কি আশ্চর্য ব্যাপার, ডাক্তার তো আমি ডেকে আনবোই, কিন্তু তার আগে তুমি ছেলের মাথা পরিষ্কার করে দাও, পানি দিয়ে দাও মাথায়, আর গাটা এগুলো পরিষ্কার করে দাও পানি দিয়ে। তাহলে তুমি আমার লগে থাকো। তোমার সাথে থাকলে ডাক্তার আনবে কি? আর তোমার যেমন লাগবো না, আমি ব্যবস্থা করতেছি। আর রাপানি রাপানি আর রাপানি জলদি আয় তো ভাই। তোরা দেখেন ডাক্তার ডেকে লয়ে যা। ডাক্তার কি হচ্ছে দেখি? টাকু জ্বর আইছে, জ্বরে গা পুড়ে যাইতেছে। ডাক্তার কি হচ্ছে দেখি তো। মামা জিব্বাটা বার করতো, জিব্বাটা বার করতো, দেখি চোখ দুটো বড় করো, চোখ দুটো বড় করো। ওই কি করস তুই? ট্রিটমেন্ট করতেছি। কে ট্রিটমেন্ট করস? তুই কি ডাক্তার নেই? বাবু এসব ছোটখাটো চর্চারি লেগে কি ডাক্তার দেখবে নাকি? ডাক্তার থেকে 2000 টাকা দিবা, ডাক্তারের ফটকামি করে 2000 টাকা লই যাবো গা। তুমি তো তোমার বাইরে অনেক চিনো নাই, হাজার হাজার মানুষের চিকিৎসা করছি ভিজিট ছাড়া। দেখো আমি কি করতেছি। আচ্ছা ঠিক আছে মনিরা, তুমি ব্যস্ত হও না, আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। আপনি ডাক্তার হতে চান না দুলা ভাই, অনুরোধ করতেছি আপনারে, বেশি বুঝেন না কিন্তু দুলা ভাই। এই যে দেখছো আমার উপর তো ভরসা রাখো তোমরা, দেখো আমি কি ট্রিটমেন্ট করতেছি। আরে ওই যে তো আমি কি করবি কর না। সমস্ত কম্বল বাইর করে হালাও, দেখো আমি কি করতেছি। কম্বল কাছে সব বের করো, পাতটা একটা ইয়ে দিয়ে রাখছি, জানলা মালা সব বন্ধ করে হালাও। এ মামা 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 সবই দেখছি, এই যে কিচ্ছু না, প্যান্ট পরেছি গেলে তুমি। হ্যাঁ বলেছি, কই গেলা তুমি? কি ব্যাপার, তুমি এখন অফিস যাওনি কেন? আমি তোমাকে একা রেখে অফিস যেতে ইচ্ছে করছি। তাই না? ফাইজলামি বন্ধ করো, যাও যাও অফিস বলো না, যাও। আমি সিরিয়াস। আমার কেন জানো তোমাকে একা রেখে অফিস যেতে কোনোভাবে ইচ্ছে করছে না আজকে এখন। তোমার কথা শুনে মনে হচ্ছে জীবনে আমাকে একা রেখে অফিসে যাও নাই। না গেছি, হঠাৎ করে কেন যেন এই জায়গা থেকে কে বলছে আমাকে বারবার যে তোমার বউ, একমাত্র বউ, সে পুরো বাসায় একা থাকে এবং দিস ইজ রিয়েলি বোরিং, খুবই নিঃসঙ্গ একটা জীবন কাটে। তোমার উচিত না এখন এই মুহূর্তে তোমার অফিসে যাওয়া, তোমার বউকে একা রেখে। তোমার কথা শুনে আমার রিয়েলি খুব কান্না পাচ্ছে। কাজ করি, চলো আমরা দুজন বেডরুমে যাই, বেডরুমে গিয়ে একসাথে কান্নাকাটি করি। What? কোনো দরকার নেই, তুমি এখন অফিসে যাবে, ঠিক আছে? বেডরুমে না, নাও ব্যাগ নাও। যেতে হবে? অবশ্যই যেতে হবে। না মানে আমার শরীরটা যেন একটু কেমন করছিল, ভাবছিলাম একটু রেস্ট নেই তারপর যাই অফিসে। তাই না? আমি জানি তোমার শরীর কিছুই করছে না, তুমি ফিট অ্যান্ড ফাইন আছো, যাও অফিসে যাও। ইয়ে ববিতা কোথায়? আমি তারপর বসে কেন? না এমনি। জি না, কোনো রকম বাহানা চলবে না। ববিতা আপার বাসায় রান্না শেষ করে এ বাসায় আসবে, ঠিক আছে? আর তুমি অফিসে পৌঁছায় ড্রাইভারকে পাঠিয়ে দিবে। ড্রাইভারকে কেন? কারণ এখন থেকে দুপুরের খাবার বাসা থেকে যাবে। কোনো মানে হয় না এসবে। মানে আমার বউ রান্না বান্না করে রেডি করে এসব পাঠাবে, কোনো দরকার নেই। তোমার এত কষ্ট করতে হবে কিসের জন্য? আশ্চর্য, তো অফিসের খাবার অনেক ভালো, সেটা যথেষ্ট আমার জন্য, কোনো দরকার জি নেই। না, ভালো না। হ্যাঁ। যদি অফিসের খাবারই তোমার খেতে হয় তাহলে বউ বিয়ে করে রাখি, তাই না? ও এটা অবশ্য কথা, কিন্তু আমি আসলে ব্যাপারটা ভেবে দেখিনি
যদি তাই হয় তাহলে আসলে আমার তো একজন কাজের বুয়াকে বিয়ে করা দরকার ছিল, আসলে রান্না বান্না করে আমাকে অফিসে পাঠাবে, খাওয়াবে। আমি শুধু শুধু কেন তোমাকে বিয়ে করতে যাবো? কাজের বুয়াকে বিয়ে করা না, কাজের বিয়েতে বিয়ে করা হচ্ছিল না। দে দে বালা করে ডেকে দে। আপনার টাপুর নাকি জ্বর? হ হরে বোন, কত? 104। 104 জ্বর? আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? রাব্বানি ডাক্তার দেখতে না করছে, ওই কি যেন একটা নয়া ট্রিটমেন্ট দিবার লাগছে। আপনি কি করছেন? ট্রিটমেন্ট করতেছি। কি ট্রিটমেন্ট? এটা হচ্ছে ঠাইসা ধরা ট্রিটমেন্ট। মানে? মানে জ্বর যখন ওর উপর বর করবো না, উল্টা জ্বরের লোক আমরা পল্টি লুচি খেতা বালি সব কিছু ওর উপর দিয়ে দিলে কি হইব? জ্বর না পালে যাইব কই? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? এটা সরান, জানলা খুলেন, যান। কি লিগা? কিল্লে কেমন? আমি বলছি তাই। আপনি কি পাগল? এই ছোট্ট একটা বাচ্চা 104 জ্বর, আপনি কি মেরে ফেলবেন নাকি বাচ্চাটাকে? না যান ডাক্তার দেখেন। আমি যাই ডাক্তার দেখে আসি। আপনি কোথায় যাচ্ছেন? যাই দেখি কোনো হাসপাতাল বা ডিসপেন্সারি থেকে ডাক্তার নিয়ে আসি। আমাদের ফ্ল্যাটেই তো একটা ডাক্তার আছে দুলাভাই। ওটা তো একটা দজবঙ্গ ডাক্তার। ধজা মজা হোক, তাও ট্রিটমেন্ট করতে পারবে, ঠিক আছে? এবং ভালো ট্রিটমেন্ট। আচ্ছা আপনারা আর কথা দিয়েন না গায়ে, আমি এরকম করছি। আমি চিন্তা করি কখনো আরে এই ফেলবে। না করছি তারপর দিবার লাগছো। হ্যালো, আসসালামু আলাইকুম আপা। কিটা কইছুন? না উনি তো কোনো যায়নি। আপনি ঘুমান ঘুমান আপা ঘুমান। ওক্ষুনি ডাক্তার আয়া বলবো। আপা শুনুন, উনার ফ্ল্যাট নাম্বার যেটা সেইটা ওনার ইন্টারকম নাম্বার, বুঝুন? ওক্ষুনি ডাক্তার আয়া বলবো। পানি খাবেন? পানি খাবেন? ডাক্তার আসছে। স্যার, ম্যাডাম কইছে আপনার লাগে নিত্য দুপুরের সময় বাসায় দিয়ে ভাত আনতে। স্যার ওই আপনি কি করেন? ম্যাডাম যখন বলেছে তখন করবা। না ওই হেয়ার পর আপনার একটা অনুমতি হেয়ার লাগে না স্যার? কন্দি ম্যাডাম যদি কিছু বলে থাকে সেটার জন্য আমার অনুমতির কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? হয় স্যার, ওই মুই আপনাদের একটু কথা কইছিলাম। হ্যাঁ, মনে কিছু হরবেন মনে করবো, কথা বলার কোনো দরকার নেই। না? মনে হরার মতন কোনো কথা না, এই ছোট একটু কথা। আমি বললাম যে কোনো কিছু বলার দরকার নেই, আমি মনে করবো, তারপর কেন কথা বলছো তুমি? না ওই স্যার, ওই অফিসের খাওয়াটা খুব ভালো, মানসম্মত, ভিটামিন সি স্যার। তা মুই বললাম যে হলে এই যদি ভালো হয় হলে এই বাসায় দিয়ে বাড়ি ভরিয়ে ভাত টাইন আনার দরকার নাই। বাড়ি ভরিয়ে ভাত আনলে গার্মেন্টসের ওই লোকের মতন দেখা যায় না, তাহলে মান সম্মানটা ঠিক হয়ে যায় না। এলে মুই করলাম অফিসের খাওয়াটা খাইলে আপনার জন্য ভালো হইতে আর মোরও মান সম্মান বাঁচিয়ে থাকবে। তোমার কথা শেষ? হয় স্যার। এখন যেটা বলতে চাও তুমি সেটা বলো, যেটা বলতে চেয়েছিলে। হ্যাঁ, না সেটা বলা লাগবে না, ওই গেস। থ্যাংক ইউ। শুধু একটা কথা ভালো করে শুনে রাখো, আমার কোনো কথা তোমার হেরফের হোক কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাডামের কথার কোনো হেরফের হওয়া যাবে না, ঠিক আছে? আরেকটা কথা, তুমি মুনির আপার সাথে বেয়াদবি কেন করেছো? হে কিরা? টাপুর মা। ওই মোটা ইট মহিলাটা? এই এইভাবে কেন কথা বলো? না স্যার, ওইসে কি মোর জীবনে মুই কোনো মাইয়ের দিক চাই না, কে লোক কথা কই না। হে ওই আপনার লগে মোর লগে একটা শত্রুতা আমি বাজাই দিয়া এই মোরে সরান লেগে এই মরে। আপনি স্যার যদি একটু বুঝে চলেন তাই হলে মুই বুঝি না। চুপ করো, আর একটা কথা তুমি বলবে না। লাস্ট টাইম তোমাকে বলে রাখছি, যদি এরপর আমি কোনো কমপ্লেন শুনি তোমার নামে, তোমার কিন্তু খবর আছে। আমি একটা বিন্দু পরিমাণ কমপ্লেন শুনতে চাই না তোমার নামে। হয় স্যার, 120 শুনবেন না। মাথায় থাকে জানো? হয় স্যার, ঠিক আছে। এই আরে এটা কি করছো তুমি? অফিসে তো পিছনে ফেলে এসছো। স্যার স্যার ওই মুই ওই কথা কথা স্যার ভুলে গেছি তো মুই এহিনি থামাই আপনার নাম। আরে কি আসছে, ব্রেক করলে হবে নাকি? তুমি তুমি গাড়িটা ঘুরাও, গাড়ি ঘুরাও, তুমি ঘুরায় অফিসে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, ঘুরে যেতেছি।
শ্বাস নাও, বড় করে শ্বাস নাও। আপা বড় বড় করে শ্বাস নেন। ঠিক আছে, ভয়ের কিছু নেই। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, দাঁড়ান। আর একটা টেস্ট করাতে হবে। জি এই ওষুধগুলো এখনই আনিয়ে ওকে খাওয়ানোর ব্যবস্থা করুন। জি। আম্মু আমার সজলের কাছে যাবো। সজল? সজলকে? ওর বন্ধু। ওর বন্ধু? আচ্ছা, ওকে কি এখন এখানে আনা যাবে? কেন বলেন তো? ফিল্ম শুরু হচ্ছে আর কি। বাবা সজলকে এনে দাও, তাহলে আমি সুস্থ হয়ে যাবো, নতুন এক ফিল্ম দেখতে চাই। না, আমি বলছিলাম কি, ওর বন্ধু তো এই সময় যদি বন্ধুকে কাছে পায় তাহলে হয়তো সাইকোলজিক্যালি অনেকটা চেঞ্জ হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আনার ব্যবস্থা করছি। আপনি কি ওর মা? না, আমি ওর খালা। মা হচ্ছে উনি। ঠিক আছে, এক কাজ করুন, আপনার ছেলেকে একটু পন্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, গরম হয়ে যাচ্ছে তো, একটু পন্সের ব্যবস্থা করুন, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো চিন্তার কিছু নেই। ডাক্তার সাহেব ঠান্ডা পানি দিয়ে করুন নি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা পানি দিয়ে করুন। আমি আসি। জি চলেন আপনি এগিয়ে। বাবা মা, এখন কি হইব? ওরা হ্যাঁ, এখন কি হইব? আপনি একটা কাজ করেন, ওরে স্পঞ্জিং করে দিতে হবে, বুঝছেন? তাহলে ঠান্ডা পানি পাবো কই? তুই আমি ব্যবস্থা করি। আমি সব ব্যবস্থা করে দিয়ে যাচ্ছি, আপনি স্পঞ্জিং করতে থাকেন আর আমি একটু সজলকে খোঁজার ব্যবস্থা করি। আচ্ছা বোন যা। ঠিক আছে? বাবা, কি হইল? একবার আড়াই গেলি, আবার জোরাইছে। ঠান্ডায় তো যে স্যারে যাবো, প্রত্যেকটা টোকাই ছেড়ে অনেক ধরনের লাগবে, এরপর ঠিক হয়ে যাবে, একটা ফিল্ম শুরু হচ্ছে অনেক। কি ব্যাপার তুমি? কেন, কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। তুমি এখানে নিশ্চয়ই কোনো কাজে এসেছো। কাজে অবশ্য আমার কাছে যেটা কাজ সেটা তোমার কাছে কাজ নাও হতে পারে, দো ইউ আর ওভার স্মার্ট। একটা ব্যাপার কি, এই বাক্যের খোঁচা না তোমার বাঁশের খোঁচার চাইতে অনেক বেশি মারাত্মক। অস্ত্রের খোঁচা সেটা আসলে ঔষধে সারে, কিন্তু কথার খোঁচা সেটা কখনোই সারে না। আর কোনো মানুষের যদি একবার অভ্যাস হয়ে যায় সে যে খোঁচা দিয়ে কথা বলবে, সেটা এমন বাজে একটা অভ্যাস হয় যে সে চাইলেও আর কখনো সুন্দর করে কথা বলতে পারবে না। বাহ, তুমি তো বেশ কথা শিখেছো, বোঝা যাচ্ছে বড় হয়েছো।